আমরা আলিয়া মাদ্রাসার ছাত্র, কিন্তু আসলে শিবির কোনো কথা নাই বার্তা নেই। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের যারা একেবারে নগণ্য কর্মী তাদের উপরে মানে ধারালো অস্ত্র নিয়ে তারা ককটেল এবং ইট পাটকেল নিয়ে হামলা শুরু করছে। শুধু তারা না, এই হল থেকে বেরিয়ে তারা এই রাস্তা পর্যন্ত আপনারা সবাই দেখছেন আসলে বিষয়টা কি। ওরা যেভাবে ইট পাটকেল তো অভিযোগ করছে যে ছাত্রদল উস্কানি দিয়ে তাদেরকে উপরে প্রথমে হামলা চালিয়েছে। না, এরকম আমরা যদি ওই প্রিপারেশনই নিতাম, আপনাকে যদি আমার কোনো কিছু করার প্রিপারেশন থাকতো তাহলে তো আমি খালি হাতে আইসা এই ইট নিতাম না। আপনি আক্রমণ করবেন বিদায় ইট নিয়ে বসেছিলেন আমাকে, আর আমি আপনাকে আক্রমণ করব না বিদায় আমি কোনো ইট নেই নাই। আমরা সাধারণ পাবলিক এবং সাধারণ শিক্ষার্থী সবাই আপনাদের সামনেই ছিলাম এবং প্রশাসন ছিল, আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীরাও ছিল, সবাই আমরা খালি হাতেই ছিলাম। শুধু আমাদের একটাই কথা ছিল, শিবির কেন্দ্র শিবির বাতিল, আমরা ক্যাম্পাস চাই এবং আমরা সুন্দর একটা প্রতিষ্ঠান চাই, একটা ক্যাম্পাস চাই, যাতে করে এই গুপ্ত রাজনীতি না থাকে এই দেশে। আমরা গুপ্ত রাজনীতি এখন ওনারা কি হলের ভেতরে আছেন? না, এখন হলের ভিতরে নাই, তারা আশেপাশে এই যে এলাকাতে যে যার যার মতো অবস্থান করছে। এবং আপনারা দেখছেন আমরা যখন ছোট্ট একটা মিছিল নিয়ে ওখানে গেলাম, এই মিছিল নেওয়ার সাথে সাথে তারা আমাদেরকে ইট পাটকেল ও ককটেল বিস্ফোরণ শুরু করছে। আপনারা তো সবাই দেখছেন। আসলে আমাদের যদি ওরকম কোনো মানে আগের থেকে পরিকল্পনা থাকতো তাহলে আমরা হয়তো বা লাঠি নিতাম, চটা নিতাম, ইট নিতাম, পাটকেল নিতাম, নিয়ে ককটেল মারতাম। আমরা এখানে দেখলেন গেট ভাঙতে আসলাম, গেটের জন্য আসছে, আর ওরা এখানেই ককটেল বিস্ফোরণ করছে। হলে আছে না, এখন আমার মনে হয় নাই। আমরা একটু দেখতে চাই আমরা যে ঢাকা আলিয়ার সরকারি মাদ্রাসা, যেটি সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকা, এই হল থেকেই আসলে সংঘর্ষের শুরু। আমরা একটু দেখতে চাই যে আসলে হলের পরিস্থিতিগুলো কেমন, কারণ একটি অভিযোগ রয়েছে যে এখানেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। যদিও আমরা বিভিন্ন হলের গ্লাসগুলো ভাঙা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা জানি না আসলে ভেতরে কারা অবস্থান করছেন। এখনও কি ছাত্র দলের নেতৃত্বে রয়েছে নাকি শিবির এখানে নেতৃত্ব দিচ্ছে।